11ই জানুয়ারির ওডিআই ম্যাচ। তো ভেবেছিলাম ম্যাচটা খুব সিধা সাদা হবে, কিন্তু ভাই ম্যাচটা হয়েছে জাস্ট কোনো মুভির থেকে কম না। বিরাট কোহলি 100 করবে, কিন্তু সেটা হলো না। সেটাও একটা গডস প্ল্যান, কারণ সব ম্যাচেই যদি বিরাট কোহলি 100 করতে থাকে তাহলে কিন্তু আমাদের খেলা দেখার যে একটা চমক, সেই চমকটা কিন্তু চলে যাবে। তো সেই কারণের জন্য আজকে 93-তে যে আউট হয়ে গেছে, এইটা আমি মনে করবো ভালো, কিন্তু খুব দুঃখ পাচ্ছিলাম যে আর 7টা রান করলেই ভাই 85th সেঞ্চুরি হয়ে যেত। তো আজকের ম্যাচটা জাস্ট সেরা ম্যাচ হয়েছে ভাই। আমি তো বলবো হর্ষিত রানা ভাই হিরো। হর্ষিত রানাকে সবাই ট্রোল করে, সব কিছু করে, কিন্তু হর্ষিত রানা ভাই হিরো। যেরকম বল করতে চায়, ফার্স্ট 2 উইকেট একদম পরপর নিয়েছে, সেরকম ভাই ব্যাটে নেমে 23 বলে 29 রান করেছে, জাস্ট অসাম ভাই। তো প্রথমে বলারদের কথায় আসি ভাই। হর্ষিত রানা 2 উইকেট নিয়েছে, এদিকে মিয়া ম্যাজিক দেখিয়ে 2 উইকেট নিয়ে নিয়েছে, আর একটা কুলদীপ যাদব নিয়েছে, একটা ওনার রান আউট হয়েছে, 7টা উইকেট। মানে আমি বলবো প্রসিদ্ধ কৃষ্ণাকে কেন যে টিমে রাখছে আমি জাস্ট বুঝে পাচ্ছি না। ডেথ ওভারে এসে ভাই বল করতে পারছে না, 6-4 খেয়েই যাচ্ছে, কেলিয়ে দিচ্ছে ওকে। এই হলো গিয়ে বোলারদের গল্প। এরপর আসি ব্যাটসম্যানদের ওপর। ভাই শুভমান গিলের ইনিংস দেখে না আমার জাস্ট মনে হচ্ছিল ভাই আমি যেন টেস্ট ক্রিকেট দেখছি। রোহিত খেলতে নেমেছে, এবারে রোহিত চাইছিল যে শুভমান গিল একটু মেরে খেলুক, কারণ ও তাহলে একটুখানি ধীরে ধীরে খেলতে পারবে এবং একটু বেশি রান করতে পারবে। কিন্তু শুভমান গিল ভাই টুক ছিল, 35 বলে 22 রান, 40 বলে 25 রান, হাফ সেঞ্চুরি করেছে, সবাই হাততালি মেরেছে। আমারও ভালো লেগেছে ও হাফ সেঞ্চুরি করেছে। অনেক কটা ইনিংসের পর আজকে এসে ও হাফ সেঞ্চুরি করেছে। কিন্তু কত বলে হাফ সেঞ্চুরি করেছে? 71 বলে 56 রান। এটা কোনো রান হলো? ও নাকি T20 প্লেয়ার, ও নাকি প্রিন্স। যাক, ওকে আর বেশি কথা বলবো না, কারণ অনেকের খারাপ লাগতে পারে। কিন্তু ভাই রোহিতের জন্য আমার খুব খারাপ লেগেছে। ও যখন স্টেপ আউট করে যখন 6 মারছে না ভাই, 118 ডেসিবেলে দর্শকরা চেঁচামেচি করছে, চিৎকার করছে ভাই ওর জন্য। একটা ভাবে একটা শট খেলে জাস্ট আউট হয়ে গেল। এবং বিরাট জাস্ট অসাম খেলেছে, 93 রান করেছে, 100 করতে পারিনি 7টা রানের জন্য। জাস্ট সঙ্গে সঙ্গে উঠে আমি টিভিটা বন্ধ করলাম, আমার আর দেখতে ভালো লাগছে না। তারপরে ভাবলাম যে না, সারাদিন ধরে আজকে ম্যাচ দেখেছি, আজকের ম্যাচটা দেখতেই হবে। তো আবার টিভিটা খুললাম কিছুক্ষণ পর। তো 9 ওভারে রোহিত আউট হয়ে যাওয়ার পর বিরাট ব্যাট করতে নামে, আর ভাই নেমেই না আমাদের খুশি দিয়ে দেয়। প্রথম 2টো বল ডট, তারপরে ভাই 4। ওফ ভাই, মনটা জাস্ট জুড়িয়ে গেল ভাই 4গুলো দেখে। 12 ওভার 5 বলে ভাই বিরাট একটা 6 মারে। সেই 6-এ দর্শকরা ভাই কি চিৎকার ভাই, 120 ডেসিবেলে ভাই চিৎকার করেছে, 120 ডেসিবেল। তারপর গিল আউট, 71 বলে 56 রান। আমি ভাবছিলাম যে আউট হলেই যেন ভালো হয়। এরপর এলো শ্রেয়াস আইয়ার। ভাই শ্রেয়াস আইয়ার এসে ভাই খুব সুন্দর একটা ম্যাচ খেলেছে, 49 রান করেছে, 1 রানের জন্য হাফ সেঞ্চুরি হয়নি। এটার জন্য আমার খুব খারাপ লাগে। যেরকম বিরাটের 93 7 রানের জন্য 100 হয়নি, সেরকম ওরও 1 রানের জন্য হাফ সেঞ্চুরি হয়নি। এটার জন্য আমার খুব খারাপ লাগছিল ভাই। তারপর জাদেজা, যার উপর এই ম্যাচের দায়িত্ব ছিল ভাই, দায়িত্ব নিয়ে ডুবিয়েছে ভাই। 5 বলে 4 রান করে চলে গেছে। না ঠিক মতন করে বল করতে পারছে, না ফিল্ডিং করতে পারছে, না ব্যাটিং করতে পারছে। লাস্ট ওয়েস্ট ইন্ডিজের সাথে যে টেস্টটা খেলা হয়েছিল ভাই, টেস্টে কি সুন্দর ব্যাটিং করতে নেমে 100 করেছিল, আর সেই প্লেয়ার মিসফিল্ড করছে, বল করতে নেমে উইকেট নিতে পারছে না। এরপর ভাই নামে হর্ষিত রানা। ভাই হর্ষিত রানা সিরিয়াসলি বলছি ভাই, আমার মনটা জিতে নিয়েছে। ও বোলিং করতে এসে যেরকম বল করেছে, সবাই ওকে নিয়ে ট্রোল করে, কিন্তু এই ম্যাচ যদি ট্রোলাররা দেখে থাকে তাহলে হয়তো হর্ষিত রানাকে ট্রোল আর করবে না। যেরকম বোলিং করতে এসে 2 উইকেট পরপর নিয়েছে, সেরকম ব্যাটিং করতে এসে ভাই জাস্ট ভাই আমি ভাবলাম যে ওয়াশিংটনকে না নামিয়ে কেন একে নামাচ্ছে, এ কি খেলতে পারবে? কিন্তু এই যে রানটা করে দিয়ে গেছে ভাই, এই রানটা না ওই জায়গাটায় দরকার ছিল। রাহুল একটু ধরে খেলছিল ঠিকই, কিন্তু ও এমন সময় রানটা করে দিয়ে গেছে, ওখানে ওরকমই একজন ব্যাটসম্যানকে লাগতো যে এরকম 30 রান 40 রানটা তুলে দিয়ে যাবে। ও সেই কাজটা ভাই করে দিয়েছে। তারপর হর্ষিত রানা আউট হয়ে গেল। এবার ওয়াশিংটন নামলো, কিন্তু ওয়াশিংটনের চোট, যেখানে 2 রান হয় সেখানে 1 রান নিচ্ছে, যেখানে 2 রান হয় পরপর 2 রান হবে, যদি দৌড়ায় তাহলে 2 রান হবে, কিন্তু দৌড়াতে পারছে না, চোট। তো তারপর মনে হয়েছিল যে ম্যাচটা 2টো টিমের উপরই 50-50 চান্স, নিউজিল্যান্ডও জিততে পারে আর ইন্ডিয়াও জিততে পারে। কিন্তু ভাই KL রাহুল 48 ওভারে এসে ভাই 6 মেরে ম্যাচটা কমপ্লিট করেছে, জাস্ট অসাধারণভাবে ম্যাচটাকে জিতিয়ে দিয়েছে। প্লেয়ার অফ দ্য ম্যাচ বিরাট কোহলি হয়েছে, এতে আমি খুব খুশি। তো তোমরাও যদি খুশি হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটাকে শেয়ার করো আর লাইক করো। টাটা।